নতুন করে স্বাধীন হওয়া বাংলাদেশের ২০ সন্তান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পুলিশের ঘাতক বুলেট উপেক্ষা করে বীর দর্পে যিনি দাঁড়িয়েছিলেন একাই। নিরস্ত্র এই ২০ সন্তানকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে শাসক গোষ্ঠীর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জাতির সেই ২০ সন্তানের প্রতি শ্রদ্ধা জানাতে রংপুর যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবুনপুর গ্রামে আবু সাঈদের পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর জিয়ারত করবেন তিনি। পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে যেখানে আবু সাঈদকে গুলি করা হয় সেই স্থানে যাবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। এমন খবরে আবেগে আপ্লুত আবু সাঈদের পরিবার। বিচার চান আবু সাঈদ হত্যার। সুষ্ঠু তদন্তের মাধ্যমে যে আবু সাঈদের যে হত্যাকারী দৃষ্টান্তমূলক বিচার, তার ফাঁসি চাই আর কি। তাদের বিচার মানে ফাঁসি চাই, আর যেন ওই যে রোকেয়া ভার্সিটিতে ওনার যেন স্মৃতি থাকে। মারছে অন্যায়ভাবে, তার জানি ফাঁসি হয়। আর ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ হিসাবে এটা হয়েছে, তাদেরও আমরা ফাঁসি চাই। নতুন সরকারের কাছে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরার পাশাপাশি দেশে যেন আর কোনো বৈষম্য না থাকে সেই দাবি স্থানীয়দের। আমি তার ছোট বোন হিসাবে প্রথম চাওয়া হইতেছে তাক জানি প্রথম বীরের সম্মান হিসেবে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়া হয়। বাংলাদেশে যত ভার্সিটি আছে, বিশ্ববিদ্যালয় আছে, সব বিশ্ববিদ্যালয়ে আমার ভাইয়ের নামে জানি একটা ক্যাম্পাস থাকে। একটা সরকারি গ্রন্থাগারও করা যায়। এখানকার যারা ছেলে আছে, গরিব ছেলে মেয়েরা, তারা গ্রন্থাগারে গিয়ে ফ্রিতে পড়াশোনা করতে পারবে, বই নিতে পারবে। যে সময়টুকু থাকবেন বাংলাদেশকে একটি বৈষম্যহীন, একটি দুর্নীতিহীন, একটি শান্তিময় বাংলাদেশে পরিণত করবে। গত ১৬ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।